রাজনীতির চর্চা অবশ্যই বাবরি মসজিদ নিয়ে। তার নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে, আর সেই নির্মাণ কাজ শুরু হয়ে গেল গতকাল। তারপর হুমায়ুন কবিরের বাবরি যাত্রা, পুলিশের অনুমতি ছিল না বিশাল আকারে যাত্রা করার জন্য, যাত্রাকে একটু কাটছাট করা হয়েছে। আর সেই যাত্রায় বাইকে আমরা হুমায়ুন কবিরের স্টান্ট দেখলাম। একেবারে যেখানে বাবরি মসজিদ তৈরি হয়েছে সেই জায়গা পর্যন্ত মিছিল, পলাশী থেকে সেই মিছিল তৈরি হয়েছিল। আর এভাবেই হুমায়ুন কবির বাইকের ওপরে দাঁড়িয়ে উঠে তিনি স্টান্ট দিলেন এবং সেখান থেকে বার্তা দিলেন। মুর্শিদাবাদের রাজনীতির যে কেন্দ্রবিন্দু তিনি, সেই বার্তা বারবার দিতে চাইলেন হুমায়ুন কবির। শোনাই। এখনো পর্যন্ত যেটুকু পথ এলেন কিরকম সাড়া পেলেন? করছে, অর্থ দিচ্ছে, মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে, আমাদের সঙ্গ দিচ্ছে, এটাতে আমি অভিভূত। আপনি আজকে বাবরি যাত্রা করলেন এবং আপনি 22 তারিখ পূর্ণাঙ্গ বাবরি যাত্রা করবেন, যেটা আপনার পুরনো রুট ছিল। প্রশাসন যদি আপনাকে চাপ দেয়, সেই চাপ কাটিয়ে ওঠার মতো আপনি মানসিকভাবে তৈরি? মানসিকভাবে আমি পুরোপুরি প্রস্তুত আছি। কোনো চাপের কাছে হুমায়ুন কবির পিছু হটবে না। আমি যেমন কোনো অসাংবিধানিক কাজ করব না, কোনো অনৈতিক কাজ করব না, তেমনি আমাকে কেউ গতিপথ রুখার চেষ্টা করলে কোনো মতেই সেটা আমি টয়লেট করব না। এক সময় জেলাতেই থাকতেন, এখন কর্মসূত্রে সুদূর ছত্তিশগড়ে থাকেন। সেখান থেকে বাবরি মসজিদের নির্মাণ কার্য শুরু হয়ে যাওয়ার পরের দিন চলে এসছেন একজন স্বাস্থ্যকর্মী। তিনি ছত্তিশগড়ে একটি স্বাস্থ্য সংস্থায় কর্মরত। তার হাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির এবং বাবরি মসজিদের ছবি রয়েছে, এবং তিনি নিজে এখানে এমব্লেম করে হুমায়ুন কবিরের পাশে নিজের ছবিটিও বসিয়েছেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন, যেমনটা হুমায়ুন কবির বলেছেন, অর্থাৎ 2028 সালের 31শে মার্চের মধ্যে এই জমিতে বাবরি মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। নির্মাণ কাজ শেষ হলে তিনি আবার আসবেন, এমনটাই জানাচ্ছেন জি 24 ঘন্টাকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। নিঃসন্দেহে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদ নিয়ে তিনি এভাবে বাইকে যাচ্ছেন, বাইকে স্টান্ট দেখাচ্ছেন, একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন রাজ্য প্রশাসনকেও, তখন রাজনৈতিক বিতর্ক তো হবেই। বিজেপির দেবজিৎ সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তৃণমূল কংগ্রেস কি বলছেন শুনবো অবশ্যই, এবং শুনবো সৌমিত্র খাও এই নিয়ে কি বলছেন। হুমায়ুন কবির কোনোদিনই বাবরি নিয়ে ভাবিতও নন, বাবরি নিয়ে চিন্তিতও নন। যদি বাবরি নিয়ে সত্যিকারের হুমায়ুন কবিরের কোনো দরদ থাকতো, তাহলে অন্তত যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই নরেন্দ্র মোদীকে দেশের ক্ষমতায় দেখতে চেয়ে 2019 সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হতেন না। হুমায়ুন কবিরের পুরোটাই রাজনীতি। সেখানেও যে সাইন দেখাচ্ছেন, যে বাইক র্যালি করছেন, যে উচ্ছ্বাস, বাবরি সংখ্যালঘু মুসলমানের কাছে একটা আবেগ। এই জবাব মুর্শিদাবাদের সংখ্যালঘুরাই হুমায়ুন কবিরকে বুঝিয়ে দেবে। তৃণমূলের এ টিম, তৃণমূলের বি টিম, তৃণমূলের সি টিম কে কাকে কোথায় অনুমতি দিচ্ছে দিচ্ছে না, এসব ভোট কাটুয়াদের চক্রান্ত। এসব সবই করা হচ্ছে কনসলিডেটেড ভোট, যাতে কিনা ভবিষ্যতে তৈরি করে তৃণমূলকে পেছনের দরজা দিয়ে আরেকবার জিতিয়ে আনা যায়। মানুষ সব বুঝেছে, মানুষ আর আগ্রহী নয়। বাবরি মসজিদ, যে মসজিদ তৈরি হচ্ছে সেটা একজন বিদেশি আক্রমণকারীর নামে। ভারতের মাটিতে কোনো বিদেশি আক্রমণকারীর নামে কোনো কিছু থাকা বাঞ্ছনীয় নয়। ভারতবর্ষের জনতা, ভারতবর্ষের সংবিধান তাকে অ্যালাউ করে না। হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে। যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমএলএ সিট জিতত না, হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে। হুমায়ুন কবির যে ইউপি খুলেছে, বেশ করেছে। আমি বলবো এখানেও তৃণমূলের সঙ্গে মুসলিম সমাজ না থেকে তারা নতুন দল তৈরি করে বা অন্য জায়গায় গিয়ে তৃণমূলকে হাঁটানোটা খুব দরকার। এবং সে বাবরি মসজিদ থাকছে, আমি তাকে একটা কথাই বলবো, বাবরি নাম না থাকলেই ভালো হয়। কারণ বাবরি নামটা অনেক অত্যাচারিত নাম, বাবরি নামটা না থাকলে সেটা ভালো হয়, সেটা আমারও বলার থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।